আর একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। সম্প্রতির সঙ্গে আমি দীপ রয়েছি আজ। আর শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, আচ্ছা একে কি বলবেন, সহাবস্থান নাকি পারস্পরিক বোঝাপড়া? ট্রেন এলে লাইন থেকে সরে দাঁড়ানোর নিয়ম শান্তিপুর কৃষ্ণনগর শাখার দিগনগরে। এই একই ছবি হলদিয়ায় মালগাড়ির পথে। শান্তিপুরে 2012-র পর 2024-এ প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। আর মুর্শিদাবাদের ঘটনার পর দ্রুত রেলগেটের দাবি এবার উঠছে জেলায় জেলায়। এভাবে দেখতে পাচ্ছেন ওপেন খোলা, দুর্ঘটনা ঘটেছে, সেখানে শিশুদের মৃত্যু হতেই পারে। ট্রেন আসছে কি, দুদিক দেখেই রেললাইন পেরোনো এই এলাকায় অলিখিত নিয়ম। নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর রুটের দিকনগরে লেভেল ক্রসিং এর বালাই নেই। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে তাও রেলগেট ছিল। গেটম্যানের গাফিলতিতে ট্রেন ধাক্কা মারে পুলকারে। এখানে তো সেসবের বালাই নেই। কয়েক বছর আগে ট্রেনের ধাক্কায় এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়। কর্ণসুবর্ণের ঘটনায় রেলগেটের দাবি জোরালো হয়েছে। অবশ্যই একটা গেট করা উচিত। কয়েক বছর আগে একটা মাপ নিয়ে দিয়েছিল, হ্যাঁ, তারপরে আর সে আর কোনো কিছু হলো না। ঠিক করছে না তো এরা, এগুলো গেট ঠিক করার দরকার আছে। এই রেল লাইনে কোনো গেট নেই, অর্থাৎ আমার যে পেছন দিকেই যাচ্ছে কৃষ্ণনগর, এই লাইনের মধ্যে কোনো গেট না থাকায় বিগত দিনে ঘটে গেছিল একটি বড়সড় দুর্ঘটনা। রোজ কয়েকশো টোটো, মোটরবাইক, ছোট বড় গাড়ি রেললাইন পারাপার করে। ট্রেন এলে এই চা দোকানি ব্যবসা বন্ধ রাখেন, ক্রসিং এর সামনে দাঁড়িয়ে সতর্ক করেন। হরন দেয়, দেওয়ার ফলে আমি গেটে এসে দাঁড়াই। দাঁড়ানোর পরে আমি দুই সাইডে আপনার গাড়ি, টোটো, মোটো, বাস বা আপনার গাড়ি ঘোড়া যা থাকে থামিয়ে দিই। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এমনই আতঙ্কের সফর। রোজ অন্তত 10টি মালগাড়ি যায় দুর্গাচক থেকে হলদিয়া বন্দরের মধ্যে। মালগাড়ি রুটের 3টি জায়গায় কোনো রেলগেট নেই। ভরসা সচেতনতা। বন্দর কর্তৃপক্ষ অবিলম্বে যেন রেল লাইনের দুপাশে রেলরক্ষী এবং গেটের ব্যবস্থা করে, এমনটাই দাবি শিল্প শহরবাসী। গেট সিস্টেম যেটা ঝাঁপে বোম্পে গাড়ি আসলে সব রাস্তায় গাড়ি দাঁড় করে দেওয়া, এগুলো করলে ভালো হতো। তখন র্যাকগুলো যাতায়াত করে, কোনো সিকিউরিটি নেই, আমাদের প্রাণের ঝুঁকি নিয়েই আমরা রাস্তা পারাপার করছি। রেল সূত্রে জানা গিয়েছে, জমি না মেলায় বাড়ছে রেললাইন দিয়ে পারাপারের প্রবণতা। দুর্ঘটনা এড়াতে শিয়ালদা ডিভিশনে 7টি দুর্ঘটনা প্রবণ এলাকায় আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল, যেগুলো হবে রানাঘাট গেদে শাখার আড়ংঘাটা বাহিরগাছির মাঝে, ওই শাখারই বগুলা বানপুরের মাঝে শিবনিবাসে, কৃষ্ণনগর শান্তিপুর শাখার দিকনগরে, বনগা পেট্রাপোল রুটে বনগা স্টেশন লাগোয়া অংশে, লক্ষ্মীকান্তপুর নামখানা শাখার করঞ্জলি ও বিশালাক্ষীপুরে, সোনারপুর ক্যানিং শাখার রাধাগোবিন্দ পল্লীতে। মহাদেব, সৌমেন ও সায়ন্ত রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের ঘা এখনো দগদগে। এই তো সবেমাত্র গতকালের ঘটনা, সেই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি আমাদের এখনো দগদগে। আর ঠিক তারপরে আবার আজ আসানসোলে বেলাগাম মিনি বাসে ধাক্কা পুলকারে। এই ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যারা পুলকারে যে সমস্ত বাচ্চারা ছিল তারা কম বেশি আহত হয়েছেন। এদিকে এই ঘটনার পরই, দুর্ঘটনার পরই মিনি বাস ওখানেই ফেলে পালান বাস চালক। পরে স্থানীয়রা তারা গিয়ে পুলকার থেকে স্কুলের স্টুডেন্টস যারা ছিলেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। বহরমপুরের কর্ণসুবর্ণে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কায় একের পর এক পড়ুয়ার মৃত্যু। শুক্রবারের এই ঘটনার ধাক্কা সামলানো মুশকিল, কিন্তু ফের একই বিপদের ছায়া। প্রাণ যেতেই পারত স্কুল পড়ুয়াদের, তা যে হয়নি এটাই রক্ষা। এবার পড়ুয়াদের পুলকারে ধাক্কা নিয়ন্ত্রণহীন মিনি বাসের। সিসিটিভি ফুটেজে হাড় হিম করা ছবি। আসানসোলে মুরগাসোলে জিটি রোডে রক্ত ঝরল। বেপরোয়া মিনিবাস প্রথমে পিষে দেয় এক পথচারীকে, কিন্তু তিনি রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ষাটোর্ধ্ব জয়দেব মণ্ডলের। তাতেও থামেনি বাসের তাণ্ডব। এরপর ধাক্কা পড়ুয়াদের পুলকারে। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে পুলকারটি ভেঙে চুরে একশেষ। ভিতরে ছিল 7 ছাত্রী। बस वाला उधर से आके पहले आदमी को मारा है, उसके बाद बस में मारा। तो बच्चा लोग बच गया है, और जो आदमी को मारा वो तो स्पॉट डेड। আহত স্কুল পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অভিযোগ, লাগাম ছাড়া গতিতে বাস চালানোই এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। কড়া পদক্ষেপ করুক পুলিশ প্রশাসন, নইলে এই বিপদ থেকে মুক্তির পথ নেই, সরব স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কর্ণসুবর্ণের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ ধৃত গেটম্যানের। স্টেশন ম্যানেজারের দিকে আঙুল তুলে ধৃত গেটম্যান অনুপ কর্মকার।
অন্যদিকে ট্রেন ছাড়লে স্টেশন মাস্টার জানাতেন, কাল স্টেশন মাস্টার ট্রেন ছাড়ার বিষয়ে কিছুই জানাননি, অভিযোগ করছেন গেটম্যান অনুপ কর্মকার। ছাড়লেও স্টেশন মাস্টার বলে দেয়, ডাউন গাড়ি ছাড়লেও স্টেশন মাস্টার বলে দেয় যে আপেল গাড়ি ছাড়লাম গেট বন্ধ আছে, নাম্বার দেওয়ার পরেই বলে দেয়। তারপর ডাউন গাড়ি ছাড়লাম গেট বন্ধ আছে, এরকম বলে দেয়। আপেল গাড়ি চলে গেছে, প্রতিদিনের মতো ডাউনের গাড়ি ছাড়লে খাগড়া ছাড়লে আমাদেরকে বলে দেয় যে খাগড়া গাড়ি ছেড়েছে, গেট বন্ধ আছে, তো সেই হিসেবে আমরা গেটটা অপারেট করি। তা ডাউনের তোমার কালকে যে ডাউনের গাড়ি ছেড়েছে তোমাকে কোনো ইনফরমেশন করে না? এমনি ডাউনের গাড়ি ছেড়েছে সেটা ইনফরমেশন করেন, কিন্তু প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে নিয়েছে। পথ মাত্র 10 মিনিট, কিন্তু এই 10 মিনিটের পথে যেতে সময় লাগে আধ ঘন্টারও বেশি, কারণ রাস্তার হাল এতটাই বেহাল। আমি আপনাদেরকে বলছি বিনপুর হাসপাতাল থেকে গোলাশুলি যাওয়ার রাস্তার কথা। আর শুধু যে এই রাস্তায় যে অন্য কোনো সরকারি অফিস বা দপ্তর নেই তা কিন্তু নয়, হাসপাতাল যেমন রয়েছে, রয়েছে একাধিক সরকারি দপ্তরও, অথচ রাস্তার হাল দেখুন। কবে হবে বিনপুরের হাসপাতাল মোড় থেকে গলাশুলি রাস্তা? পিচের আস্তরণ বলে কোনো বস্তু নেই, এই এবড়ো খেবড়ো পাথর এবং খানাখন্দে ভরা আছে গর্ত, সেই গর্ত রয়েছে। স্কুল যাতায়াতের জন্য খুব অসুবিধা হয়, হসপিটালে রোগী আসার জন্য খুব অসুবিধা হয়। রাস্তাটা প্রায় 4 বছর দীর্ঘ এরকম পড়ে আছে, এই অবস্থায় পড়ে আছে। নোংরা হয়ে আছে, ডোবা হয়ে আছে গোটা চারদিকে। তৃণমূলের আমল থেকে এই অবস্থা পড়ে আছে, রিপেয়ার কিচ্ছু হয়নি। রাস্তার যা হাল, এই পথে যাতায়াতের নামেই আতঙ্কিত এলাকার মানুষজন। বর্ষা নামতেই কঙ্কালসার চেহারা আরও বেরিয়ে পড়েছে। পথে পিচের নাম গন্ধ নেই, শুধু বিশাল বিশাল গর্ত আর কাদা জলের রাজত্ব। অথচ এই পথেই পড়ে হাসপাতাল, বন দপ্তরের অফিস থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের অফিস, ফলে যাতায়াত করতেই হয়। পাথর আর কাদা জল চার সাইডে, যেমন মাঠে হাঁটছি না রাস্তায় হাঁটছি বোঝা যাচ্ছে না। একটা এমার্জেন্সি যদি পেশেন্ট হয় হসপিটাল নিয়ে যাওয়ার, এবার এই যে রাস্তার পরিস্থিতি আমরা কিভাবে নিয়ে আসতে পারি? তা আধ রাস্তায় তো পেশেন্টটা মারা যাবে হসপিটালে পৌঁছাবার আগে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বহুবার অভিযোগ করা হয়েছে, রাস্তা তৈরির জন্য টেন্ডারও হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তৃণমূল সরকারের আমলে যারা কাজ করেছেন তারা অর্ধেক কাজ করে পালিয়ে গেছেন। আমি জানি না তারা কেন পালিয়ে গেছেন, হয়তো এতটা ঘুষ খেয়েছেন, ভয়ের জন্য ওনারা পালিয়ে গেছেন। আমি প্রশাসনকে বলেছি, পিডব্লিউডিকে বলেছি, এই রাস্তা যাতে দ্রুততার সাথে মেরামত হয় তার জন্য তারা ব্যবস্থা নেবেন। তৃণমূল সরকার পেরিয়ে এসেছে বিজেপির সরকার, এবার এই রাস্তা কি তৈরি হবে সেই আশাতেই প্রহর গুনছেন বিনপুরবাসী। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দী, TV9 বাংলা। প্রতি বছর বর্ষা এলেই কুল খোঁজে খানাকুল, এই বুঝি বাড়িতে জল ঢুকলো, সব ভেসে গেল। এবার সেই আশঙ্কা কমাতে চাইছে প্রশাসন। বর্ষা হতে না হতেই বাঁধ মেরামতি চলছে ঝড়ের গতিতে, মজুত করা হচ্ছে ত্রাণও। আরামবাগে যদি একবার বন্যা হয়, খানাকুলে 2-3 বার। এ যেন বিপদের পদধ্বনি। আবারও বৃষ্টি, আবারও বানের ভয়। আরামবাগ, পুরশুরা, গোঘাটের পাশাপাশি যে এলাকার হাল সব থেকে খারাপ হয়, সেই খানাকুলের বিধায়কই ময়দানে নেমে পড়েছেন। গত কয়েক বছর প্লাবনের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু হয়েছে বন্যা মোকাবিলার। ভুক্তভোগীরা বলছেন, বিপদ হলে অন্তত ন্যূনতম জিনিসপত্র যেন মজুত করে রাখে প্রশাসন। সরকারের কাছে অনুরোধ রাখবো যে আগে থেকে যেন জিনিসগুলো, তিরপল, মানুষের যে ত্রাণ যা সব মজুদ দরকার সেগুলো যেন মজুত করে রাখে। ঘর বাড়ি প্রাণ যা কিছু ক্ষয়ক্ষতি হোক সেগুলো যেন সাহায্য করে সরকার। ডুবে যাওয়ার পর গিয়ে যাবে সে মানুষকে, তার আগে থেকে ব্যবস্থা নিলে খুব ভালো হয়। সবথেকে বেশি চিন্তা খানাকুলবাসীর। এখানে যে দিকে দিকে বালির বাঁধ, মুন্ডেশ্বরীর বাঁধের হাল ভালো নয়। আরামবাগের আসনপুর, দর্জিপোতা, পুরশুরার কাদিপুর এবং খানাকুলের 24পুর ও বড়দিগরুই জল অল্প স্বল্প বাড়ায় কানামুন্ডেশ্বরী লাগোয়া খানাকুলের উবিদপুর, গোবিন্দপুর এবং আরামবাগের চন্দ্রবান এলাকায় দুশ্চিন্তা রয়ে গিয়েছে। বানভাসী অবস্থার সময় পরিষেবা দিতে গিয়ে বিপদে পড়েন আশাকর্মীরা। কোথাও ডিঙি থাকে না। নতুন সরকার তৈরির পর জনপ্রতিনিধিদের তৎপরতায় তারা অনেকটাই চিন্তামুক্ত। স্বাস্থ্যক্ষেত্রের জন্য যে প্রয়োজনীয় জিনিস, পর্যাপ্ত মেডিসিন এবং পর্যাপ্ত ওআরএস এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার
এগুলো যেন আমাদের কাছে অবশ্যই সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়। আরামবাগ মহকুমায় নদী বাঁধ মেরামতির কাজ চলছে জোরকদমে। যেখানে জল জমছে সেখানেই পৌঁছে যাচ্ছেন সরকারি কর্মীরা। নতুন সরকারের পদক্ষেপ, বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন ব্লক অফিস সব জায়গাতেই কিন্তু ত্রাণ মজুদ করা হচ্ছে। খাদ্যশস্য স্টক করার কথা বলেছে, কিছু স্পিড বোর্ড এগুলো দেখা হয়েছে। বন্যাকে নিয়ন্ত্রণ করতে হবে, খানাকুল সহ আরামবাগ, গোঘাট, পুরসুরা, আরামবাগ সাব ডিভিশনকে বাঁচাতে হবে। বৃষ্টি কখনো মুষলধারায়, কখনো অঝোরে। নদীপাড়ের বাসিন্দারা এসব দেখে অস্থির হয়ে পড়ছেন। তবে প্রশাসন বর্ষায় ভরসা দেওয়ার চেষ্টায় পুরোদমে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। বিপদের এখন আর এক নাম হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কেন জানেন? কারণ বৃষ্টি হচ্ছে অনবরত এবং রাস্তাঘাট যেখানে সেখানে খেলনার মতো ভাঙছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ছবিটা দিন দিন ভয়াবহ হচ্ছে। কোথাও কোথাও তো রাস্তাঘাট দিনকে দিন নদীর মতো চেহারা নিচ্ছে। তার মধ্যে আবার আবহাওয়া দপ্তর আশঙ্কা বাড়িয়ে বলছে যে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি ডেকে আনছে বিপর্যয়। বীরপাড়া থানার মাকড়াপাড়া এলাকায় ভারত ভুটান সড়ক প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন। মাদারিহাট ও বীরপাড়া এলাকায় নদীগুলো ফুঁসছে। বিচ্ছিন্ন জয়বীরপাড়া, ঢেকলা, বান্দাপানি সহ বহু এলাকা। অবস্থা যখন এরকম, তখন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হাওয়া অফিসের সতর্কবার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি। একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কোচবিহারে। শুধু এ রাজ্যে বৃষ্টির জন্য নয়, সিকিম, ভুটানের জলেও ফুলে ফেঁপে উঠছে নদীগুলো। দক্ষিণেও দিকে দিকে বিপদ। ডেবরার ট্যাবাগেড়িয়ায় কাঁসাই নদীর জল বেড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী রাস্তা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই এই অবস্থা হয়। আশ্বাস দেওয়া হয় যে রাস্তা তৈরি হয়ে যাবে, কিন্তু তারপর দুর্ভোগ জেঁকে সে। প্রত্যেক দিনই এটা দিয়ে যাতায়াত করি, সব দিনই এরকম ভোগান্তি। এবারে যায় যে আরম্ভ হয়েছে, এবারে চলবে এখন। ডেবরা যেতে হলে কিংবা এধারে মেদিনীপুর, তারপরে আপনার হচ্ছে যে পাঁশকুড়া, তখন এটা দিয়ে যেতে হয়। আমাদের এই 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বরের কিছুটা অংশ, আমাদের যে কষ্ট, আমাদের যে যন্ত্রণা, এই বর্ষার সময় শুধুমাত্র জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে এই রাস্তা পারাপার করতে হয়। আমাদের একটা শুধুমাত্র ব্রিজ দরকার, আর কিচ্ছু দরকার নেই। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফুঁসছে ঝাড়গ্রামের একাধিক নদী। উপচে পড়ছে খালগুলিও। সুবর্ণরেখা এবং তারাফেনী নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। বিনপুর বক্সি এলাকায় তারাফেনী নদীর উপর থাকা ঢোলভাঙা কজওয়ের উপর দিয়ে বইছে জল। তার মধ্যেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। চন্দ্রকোনাতেও মানুষজনের শিয়রে সংকট। মেরামতের 6 মাসের মধ্যেই আবারও ধসে গিয়েছে শিলাবতীর বাঁধ। মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামের বাসিন্দাদের ঘুম উড়ে গিয়েছে। কারণ বাঁধ আরও ভেঙে গেলে ঘাটাল ও চন্দ্রকোনা ব্লকের 15 থেকে 20টি গ্রাম জলের তলায় চলে যাবে। এই দুরবস্থার জন্য আগের সরকারের দিকে আঙুল স্থানীয়দের। বাঁধের টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, এই হাল তো হওয়ারই ছিল, অভিযোগ বিজেপির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।